ওয়াজ মানে ছিল, হ্যাড মানেও ছিল। আবার এই ভার্ব দুটি পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহৃত হয়। সো এজন্য আমার মনে হয় বেসিক ইংলিশ গ্রামারে বিগিনারদের মধ্যে ভার্ব নিয়ে যত রকম কনফিউজড আছে তার মধ্যে ওয়াজ এবং হ্যাড অন্যতম। সো আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি ওয়াজ এবং হ্যাড নিয়ে যত রকম কনফিউজড আছে তা দূর করার চেষ্টা করব। প্রথমত, ওয়াজ ব্যবহৃত হয় কোনো কিছুর অবস্থা বা অবস্থার পরিবর্তনের ক্ষেত্রে। অন্যদিকে হ্যাড ব্যবহৃত হয় কোনো কিছুর মালিকানা বা অভিজ্ঞতা বোঝানোর ক্ষেত্রে। সো বিষয়টা যদি আরেকটু সহজ করে আমার নিজের মতো করে বলি তাহলে এভাবে বলা যায়, আমি কোনো একটা কিছু ছিলাম এটা বোঝানোর ক্ষেত্রে ওয়াজ, আর আমার কোনো একটা কিছু ছিল এটা বোঝানোর ক্ষেত্রে হ্যাড ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি একজন ছাত্র ছিলাম, আই ওয়াজ এ স্টুডেন্ট। আমার একজন ছাত্র ছিল, আই হ্যাড এ স্টুডেন্ট। বিষয়টা আরও কয়েকটা উদাহরণের মাধ্যমে সুন্দরভাবে বোঝা যাক। আমি অসুস্থ ছিলাম, আই ওয়াজ সিক। আমার জ্বর ছিল, আই হ্যাড এ ফিভার। সে সুখী ছিল, শি ওয়াজ হ্যাপি। তার একটি সুন্দর জামা ছিল, শি হ্যাড এ বিউটিফুল ড্রেস। সে ঢাকা ছিল, হি ওয়াজ ইন ঢাকা। তার একটা মিটিং ছিল, হি হ্যাড এ মিটিং। তো আশা করি বিষয়টা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন এবং আজকের পর থেকে ওয়াজ এবং হ্যাড নিয়ে আর কোনো রকম কনফিউজ থাকবে না।